পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম এগুলো পরিপূর্ণ কিতাবের আয়াত, সৎকর্মশীলদের জন্য হেদায়েত ও রহমত স্বরূপ। যারা সালাত কায়েম করে এবং যাকাত দেয় আর তারাই আখিরাতের দৃঢ় বিশ্বাস পোষণ করে, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর এবং তারাই সফলকাম। আর মানুষের মধ্যে থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসাবে পোষণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। আর তার কাছে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে গম্ভীর ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে শুনতে পায়নি। তার দোকানে যেন বরিদারতা, সুতরাং তাকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত, সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহর ওয়াদা যথার্থ, আর তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। তিনি খুঁটি ছাড়া আসমানসমূহ সৃষ্টি করেছেন, যা তোমরা দেখেছো, আর জমিনে স্থাপন করেছেন সুদূর পাহাড়, যাতে তা তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে, আর তাতে ছড়িয়ে দিয়েছেন প্রত্যেক প্রকারের প্রাণী, আর আসমান থেকে পানি পাঠায়, অতঃপর তাতে আমি জোড়ায় জোড়ায় কল্যাণকর উদ্ভিদ জন্মায়। এ আল্লাহর সৃষ্টি, অতএব আমাকে দেখাও তিনি ছাড়া আর যারা আছে তারা কি সৃষ্টি করেছে। বরং জালেমরা সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে। আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছিলাম এবং বলছিলাম, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সেতে তা করে নিজের জন্য, এবং কেউ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসা। আর স্মরণ করো যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিয়ে বলছিল, প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক হলো বড় জুলুম। আর আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে, আর তার দুধ ছড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার ও তোমার পিতামাতার শুকরিয়া আদায় করা পর্বতন্ত আমারই কাছেই। আর যদি তারা তোমাকে আমার সাথে শিরিক করতে জোর চেষ্টা করে, সেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তখন তাদের আতিবত্য করবে না এবং দুনিয়া তাদের সাথে বসবাস করবে সম্ভবে। আর অনুসরণ করার পর পথ যে আমার অভিমুখ হয়, অতঃপর আমার কাছেই তোমাদের প্রবর্তন, যখন আমি তোমাকে জানিয়ে দেব যা তোমরা করতে। হে আমার প্রিয় বৎস, নিশ্চয় তা পাপপুণ্য যদি সরিষা দানার পরিমাণ হয়, অতঃপর তা থেকে পাথরের মধ্যে কিংবা আসমানসমূহে বা জমিনের মধ্যে আল্লাহ তাও নিয়ে আসবেন। নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। হে আমার প্রিয় বৎস, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও ও অসৎ কাজের নিষেধ করো, এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধরো। নিশ্চয় এগুলো অন্যতম দূর সংগলনের কাজ। আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিয়ে না। যারা জমিনে দম্ভর ভরে চলাফেরা করে না, নিশ্চয় আল্লাহ কোনো দান্দ্রিক ও অবশকারীকে পছন্দ করেন না। আর তোমার চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো। তোমরা আওয়াজ নিচেও করো, নিশ্চয় সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। তোমরা কি দেখো না, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য নিযুক্ত করেছেন আসমানসমূহ ও জমিন, যা কিছু আছে, ও প্রকাশ্যে নিয়ামত ব্যাপক করে দিয়েছেন। মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর সম্পর্কে তর্ক করে জ্ঞান, হেদায়েত ও আলো দানকারী কিতাব ছাড়া। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা তো অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষকে পেয়েছি। শয়তান তাদেরকে প্রজ্বলিত আযাবের দিকে আহ্বান করলেও কি তারা পিতৃপুরুষকে অনুসরণ করবে? আর
যে ব্যক্তি একনিষ্ঠ বিশুদ্ধ চিত্রে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে সে তো শক্ত রশি আঁকড়ে ধরে, আর সকল বিষয়ের পরিণাম আল্লাহরই কাছেই। আর যে কুফরি করে তার কুফরি যেন তোমাকে বিতৃত না করে, আমার কাছেই তাদের প্রার্থনাস্থান। অতঃপর তারা যে আমল করত আমি তা তাদেরকে জানিয়ে দেব। নিশ্চয় আল্লাহর অন্তরসমূহে যা আছে এই সম্পর্কে সম্যক অবহিত। আমি তাদেরকে অল্প ভোগ করতে দেই, অতঃপর তাদেরকে কঠোর আযাব ভোগ করতে বাধ্য করব। আর যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আসমান সমূহ ও জমিনে যা আছে তা আল্লাহর, নিশ্চয় আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। আর জমিনে যত গাছ আছে তা যদি কলম হয়, আর পৃথিবীর আর সমুদ্র হয় কালি, তার সাথে কালিতে পরিণত হয় আরো 7 সমুদ্র, তবু আল্লাহর বাণীসমূহ শেষ হবে না। নিশ্চয় আল্লাহর মহাপ্রক্রমশালী প্রজ্ঞাময়। তোমাদেরকে সৃষ্টি ও তোমাদের পুনরুত্থান কেবল একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থান মতোই। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা দৃষ্টা। তুমি কি দেখনি যে আল্লাহর রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর তিনি সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন, প্রত্যেকেই চলেছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আর নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সেই বিষয় সম্পূর্ণ অবহিত। এগুলো প্রমাণ করে যে নিশ্চয় আল্লাহরই সত্য এবং তারা আল্লাহর পরিবর্তে যাকে ডাকে তা মিথ্যা। আর নিশ্চয় আল্লাহ হলেন সর্বোচ্চ সুমহান। তুমি কি দেখনি যে নৌজাহানগুলো আল্লাহর অনুগ্রহে সমুদ্রে চলাচল করে, যাতে তিনি তার কিছু নিদর্শন তোমাদের কাছে দেখাতে পারেন? নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য অনেক নিদর্শন রয়েছে। আর যখন ঢেউ তাদেরকে ছায়ার মতো আসন্ন করে নেয়, তখন তারা একনিষ্ঠ অবস্থায় আনুগত্য ভরে আল্লাহকে ডাকে। অতঃপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থানে পৌঁছে দেন, তখন তাদের কেউ কেউ ঈমান ও কুফরির মধ্য পথে থাকে। আর বিশ্বাসঘাতক ও কাফির ব্যক্তি ছাড়া কেউ আমার নির্দেশাবলী অস্বীকার করে না। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না এবং সন্তান তার পিতার কোনো উপকার করে আসবে না। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকা দিতে না পারে এবং মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে। নিশ্চয় আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে, আর যিনি বৃষ্টি বর্ষণ করেছেন এবং জলবায়ুতে যা আছে তা তিনি জানেন। আর কেউ জানেন না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানেন না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সম্যক অবহিত।